আমার সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করছি। আজকে রাত্রেবেলা रीडिंग की হচ্ছে দেখে नाओ। हमारा और एक मेरा 6 साल पुराना और एक चैनल है, हिंदी चैनल है, जिसमें भी जाके आप लोग सब्सक्राइब कर सकते हो, जिसमें मैं घर में आते दिन रोस्ट हो गई उसमें भी देख सकते हो। और मेरा कुलदेवी के प्रणाम करके, मेरा माता माँ दुर्गा को प्रणाम करके, माँ काली को प्रणाम करके और बांग्लाয় বলছি জয় বজরংবলীকে প্রণাম করে আজকে রিডিং শুরু করছি। চলো দেখা যাক। চলি আমার হিন্দি চ্যানেলটা তো বছরের পুরানো, ওটাতে বেশিরভাগ হিন্দিতে বলে থাকি, এই জন্য এতটা হিন্দি মিক্সড হয়ে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক কী আছে। এখন তুমি সরে গেছো। আমি বলেছিলাম বারবার ডিএমটা সাবধান হবে, ডিএফটা সাবধান হবে ডিএমদের থেকে। তো ডিএম এখন তোমাকে মিস করতে শুরু করছে, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। এটা না যে ফটাস করে চলে যাবে, মিস করছে বলি চলে যাবে, সেটা কোনো দিনও উচিত হবে না। যে থার্ড পার্টি আছে সে চাইছে তোমাদের মাঝে এসে কথা বলতে বা তোমার সাথে বন্ধুত্ব দেখাতে চাইছে, যেটা কোনো দিনই উচিত হবে না তোমার। কারণ হয় না যে মিষ্টি মধুর কথা পেটে বিষ এরকম থাকে মানুষের, বা হয় না দো কাটারি দো মিশ্রি কা কাটারি হতা হয় না, যেটা মানে থার্ড পার্টি হচ্ছে এরকম। এতটাই তার থেকে তোমাকে শিখতে হবে, জিনিসগুলো শিখতে হবে যে সে কতটা বদমাইশি, কতটা দিমাগ চালাচ্ছে, কতটা দেখাচ্ছে বন্ধুত্ব করতে হবে, তোমার সামনে এসে দেখাচ্ছে বন্ধুত্ব করতে চাইছে। আর ডিএম যে আছে সে ডিএফকে মিস করছে। মানে হয় না যখন তুমি ছেড়ে চলে যাচ্ছ, চলে যাওয়ার পরেও তুমি কন্ট্যাক্টটা রাখবে সে ভেবেছিল হয়তো, কিন্তু সেটা তুমি রাখছো না। সেই জন্য তোমাকে সাবধান থাকতে হবে, নিজেকে এতটাই নিজের দিকে ধ্যানটা দিতে হবে, নিজেকে বলশালী হয়ে থাকতে হবে। সেটা পসিবল হয় না জানি, সম্ভব হয় না, তাহলেও চেষ্টা করতে হবে, থাকতে হবে তোমাকে। বারবারই বলেছি যে এই যে নিউ মুন গেল সেটার জন্য তোমাকে অনেকটা কিছু চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে, স্পেশালি মিথুন, স্যাজিটেরিয়ান, লিব্রা এবং মিন আর কুম্ভের ক্ষেত্রেও যাদের ম্যাচ করছে তাদের দেখে নেবে। আর সে চাইছে তোমার সঙ্গে কিছু প্ল্যানিং করতে, সেলিব্রেট করতে ইন ফিউচার, যাতে কিছু একটা করতে, কিন্তু কোথাও একটা বাধা পড়ে আছে। সেটা তার নিজের নেগেটিভিটির জন্যই হলো, পাস্ট লাইফ কার্মা হোক, নিজের এক্স স্টোরি হোক, নিজের থার্ড পার্টি স্টোরি হোক, নিজের কোনো একটা কার্মার জন্য আটকে আছে, যেটার জন্য না বলতে পারছে, না ফেলতে পারছে, না কিছু করতে পারছে। তোমাকে এখানেই থাকতে হবে, এইভাবে থাকতে হবে। তা বলে তাকে 8 তারিখ আর 25 তারিখ এর আগেও বলেছি, একটু তোমাদের এই ধরনের মানুষগুলোর থেকে তাদেরকে ডিএফকে বলছি তাদেরকে একটুখানি সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, লেটারগুলো হচ্ছে এম লেটার আসতে পারে তাদের ক্ষেত্রে, এ আসতে পারে যারা এদের বিট্রে করতে চাইছে। ডিএমকে বলছি, ডিএফকে বলছি যে তোমাদের পার্সন যে আছে সে তোমাদের সঙ্গে একটুতেই যে ভুলে যাবে তা না, বিট্রে করতেই পারে। তো সেটার জন্য তোমাকে ভুলে গেলে চলবে না, গলে গেলে চলবে না। দেখো অপেক্ষা করে কি করতে চায়, তোমাকে ফলো আনফলো করছে, থার্ড পার্টিকে গিয়ে ফলো আনফলো করছে, মানে তোমার মধ্যে রাগ জাগানোর চেষ্টা করছে, তোমার মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে, তোমার মধ্যে চেষ্টা করছে যে কিভাবে ধ্বংস করা যায়, তোমাকে নষ্ট করা যায়, তোমাকে কমজোর করা যায়। কারণ যে ডিএম হয় ডিএফ এর কাছে অনেক বেশি কমজোর, অনেকটা বেশি। কারণ যে ডিএফ হয় সে হচ্ছে রিয়েল দিল, ভগবান সবসময় তাকে সাপোর্ট করে, তার পক্ষে থাকে যে রিয়েল হয়, যে খেটে খায়, যে সত্যিকারের হয়, সবাইকে নিয়ে চলে, সবার জন্য ভাবে। ভগবান সবসময় তার তরফে থাকে। এটা নয় যে ফেক দেখানো বা ফেক শো অফ করা। চাইছে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে, ভাবছে, আবার মাঝে কেউ ঢুকে পড়ছে, সে বলছে তোমার ডিএমকে বুদ্ধি হয়তো দিচ্ছে যে সে এসে কথা বলবে, ডিএম যেন গিয়ে তোমার সাথে কথা না বলে, সে নিজে এসে কথা বলবে, এরকম কিছুও হচ্ছে। সুতরাং এইসব মানুষগুলোর থেকে তোমাকে সাবধান থাকতে হবে। দেখো সময় নাও, যদি ভগবান সবসময় জাস্টিস করে, আগেও বলেছি ভগবান জাস্টিস করে, জাস্টিস করবে, অন্য কোনো মানুষকে পাঠায়। এই যে রিডিংগুলো দেখছো এগুলো তোমাদের জন্য, অনেকের সঙ্গে ম্যাচ করতেও পারে, নাও পারে। অনেক পাড়াপাড়োশি আছে, এসে ভাবছে কোথায় আমার জন্য রিডিং না, আমার জন্য রিডিং নয় এগুলো, আমার জন্য রিডিং নয়। আমি রিডিং করছি যাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, একজনের জন্য নয় এটা রিডিংটা। হ্যাঁ, এটা নাইট অফ সোর্স,
তোমাকে সেই অনুযায়ী ধারালো হতে হবে, সেই অনুযায়ী শক্তিশালী হতে হবে। কোনটা ফেক মানুষ পরে এসে অনেক লেট করে নিজের সময় মতো এসে বলছে তোমার কথাটা শুনছি না, তোমার টাইমে, নিজের টাইমে, জানে তুমি তো আছো, উপলব্ধি আছো, মানে থাকবেই, এরকম টাইপের ভাবছে, মানে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে, তো সেরকম জায়গায় খবরদার পা রাখবে না। নিজের ভ্যালুটা যে বুঝবে, যে কারণ তুমি যেমন তার ভ্যালুটা বুঝছো, তোমার ভ্যালুটাও তাকে বুঝতে হবে, না বুঝতে চাইলে বোঝাতে হবে, যদি বোঝাতে চাইলেও না বুঝতে চায়, তার জন্য উপরে আছে, সেখানে ছেড়ে দাও, নিজের ওই জায়গাটা থেকে সরে আসো, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, সেই জায়গাটা থেকে সরে আসো। ভগবান আছে, ভগবান বলছে তোমাকে, ভরসা দিচ্ছে, অনেকটা বেশি শক্তিশালী হতে বলছে। জীবনে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটার জন্য রেডি থাকতে হবে। আবার এটা আসছে, এটাই বারবার আসছে।